কথায় আছে ভয়কে জয় করতে পারলে বিশ্ব জয় করা যায়। তার জ্বলন্ত প্রমাণ আরিয়া। আরিয়ার বয়স মাত্র 7 বছর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আমরা সেই আরিয়াকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আচ্ছা আরিয়া, তুমি এখন পর্যন্ত দেখেছি যে আমি এখানে জিয়া উদ্যানে তুমি স্কেটিং করছো, দৌড়াদৌড়ি করছো, তোমার সমবয়সী যারা তারাও তোমার সাথে স্কেটিং করে পারছে না। এই যে এত দ্রুত স্কেটিং করছো, কখনো কি পড়ে গিয়েছো? মাঝে মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে কখনো ব্যথা পেয়েছো? পাই তো, আবার মাঝে মধ্যে বেশি, আবার পাইও না এরকম। এখন পর্যন্ত দেখেছি সোশ্যাল মিডিয়াতে তোমার প্রতিটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত কত কোটি টাকা ইনকাম করেছো তুমি ফেসবুক এবং ইউটিউব থেকে? 1 টাকাও না। আচ্ছা আরিয়া, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি ব্যাংকার হতে চাই। ব্যাংকার হতে চাও, কিন্তু তুমি তো স্কেটিং করছো, তাহলে ব্যাংকার কীভাবে হবা? ব্যাংকার হতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে, স্ট্রাগল করতে হবে, ভালোভাবে স্টাডি করতে হবে, কিন্তু তুমি তো প্রতিদিন স্কেটিং করছো, তাহলে সে যেতে ব্যাংকার কীভাবে হবা? আমি স্কেটিংয়ের সাথে সাথে পড়াশোনাও করি। আচ্ছা আরিয়া, তুমি এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি 1-এ পড়ি। তুমি যে এখানে প্রতিদিন স্কেটিং করতে আসছো, কার সাথে আসছো? প্রতিদিন আসে আমার বাবা আর আমি আমার ভাইয়া। আরিয়া অনেক ভালো স্কেটিং করে, তার আব্বুর পায়েও স্কেটিং দেখছি, বাবা মেয়ে দুইজনই স্কেটিং করছে। গল্পটা যদি একটু আমাদেরকে বলেন যে আসলে বাবা মেয়ে দুইজনই স্কেটিং করছেন, কিন্তু কেন? না, স্কেটিং করা তো ভালো, শরীরের জন্য ভালো, মন সতেজ থাকে। আর মূলত স্কেটিং করা চেয়ে জন্য ভালো একটা পারফর্ম, ভালো এক জায়গায় পৌঁছানোর জন্য একটা ফেডারেশনে দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে। আরিয়াকে নিয়ে আপনাদের স্বপ্ন কি? সে বলছিল ব্যাংকার হবে, সে বলছিল ভালো স্কেটার হবে, আসলে আপনাদের স্বপ্নটা কি? না, মূলত মেয়ে ছোট তো, এই জন্য ওর মাথায় ওই ধরনের বুদ্ধি আসেনি, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে ওরে ভালো একটা ফেডারেশনে দিয়ে স্কেটিংয়েরই ফেডারেশনে জয়েন্ট করাবো আর কি, এবং দেশ বিদেশ করানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা আরিয়া এখন ক্লাস 1-এ পড়াশোনা করছে, 7 বছর বয়স, অনেক চঞ্চল এবং বেশ ভালো স্কেটিং করে। এই বয়সে আসলে অন্যান্য ছেলে মেয়ে যারা আছে তাদের পক্ষে আসলে আরিয়ার মতো হওয়াটা সম্ভব কিনা? অবশ্যই চেষ্টা করলে সম্ভব, কিন্তু আমার মেয়ের মতন পারা সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় সেটা একটু জানতে চাই আমরা। মেয়ের মেধা ভালো, সাহসী, ও দুর্দান্ত সাহসী। আচ্ছা আরিয়া, তুমি যখন স্কেটিং করেছো বা শুরুতে যখন স্কেটিং করেছো, তোমাকে আসলে উৎসাহিত করেছে কে এখানে স্কেটিং করার জন্য? আমাদের মানে একটা আজাদ ক্লাব স্কেটিং, ওখান থেকে আমি সর্বপ্রথম শিখছিলাম। ওইখানে হচ্ছে একটা স্যার আছে, ওইখানে আমাদের ভালো মতো শিখাই দিচ্ছে। ওর জন্যে কিন্তু প্রথম আমি পড়ে যাচ্ছিলাম, মানে দাঁড়ানো যাচ্ছিল না। আর আমাদের স্যারটা আমাদের অনেক ভালো করে শিখেছিল, ওর জন্য এখন আমি আজকে এই দিনটার জন্য অনেক মানে এত ভালো করে চালাতে পারছি। তোমার কতদিন লেগেছে এই স্কেটিং চালানো শিখতে? 3 সপ্তাহ। 3 সপ্তাহে তুমি স্কেটিং চালানো শিখে ফেলেছো? সরি 3 দিন। মানে সরি 3 দিনে? 3 সপ্তাহ নয়, 3 দিনে আরিয়া স্কেটিং চালানো শিখেছে। এটা কি আসলে সম্ভব? দর্শক, ছোট্ট একটা গল্প বলতে চাই। আমিও কিন্তু স্কেটিং চালাতে পারি, তবে আমার স্কেটিং চালানো শিখতে সময় লেগেছিল 1 সপ্তাহ এবং প্রপারলি শিখতে সময় লেগেছিল 1 মাস। সেই জায়গায় আরিয়া মাত্র 3 দিনে স্কেটিং চালানো শিখেছে। আরিয়া, তোমার জন্য শুভকামনা, তোমার আব্বুর জন্য শুভকামনা। তোমার আব্বু, তুমি, তোমাদের যে স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়িত হোক। আরিয়ার মতো যারা আছে তাদেরকে এবং আপনার মতো গার্ডিয়ান যারা আছে তাদেরকে নিয়ে যদি আপনার কোনো বার্তা থাকে সেটা আমাদের যুগান্তরের মাধ্যমে প্রকাশ করতে পারেন। না, অবশ্যই প্রত্যেকটা বাবা মারই দায়িত্ব তার বাচ্চা কাচ্চাকে একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছানোর। তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করুক যে ভালো স্কেটিং করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। এই জন্য সব বাবা মায়ের আমি বলবো যে তার সন্তানদের যেন স্কেটিংটা শেখায়, পড়াশোনার পাশাপাশি অবশ্যই। আমরা আরিয়ার ভাইয়ার কাছে একটু যেতে চাই, জানতে চাই সেও আসলে এখানে কীভাবে উদ্বুদ্ধ হয়েছে। তুমি আসলে এই স্কেটিং চালানো বা এখানে আসলে এই জায়গাটায় আসার যে উদ্বুদ্ধ কার থেকে হয়েছে? ইউটিউব ভিডিও থেকে। কার ভিডিও দেখেছিলাম? মানুষজনের, মানে স্কেটিং চালানো দেখে। ও আচ্ছা, কতদিনে স্কেটিং চালানো শিখেছো? আমারও বেশি দিন লাগে নাই, আরিয়ার মতনই। চঞ্চল কিউট মেয়ে আরিয়া, তার স্বপ্ন এবং তার যাত্রার কথা বলছিলাম আপনাদেরকে। তাওহিদ হৃদয়, যুগান্তর।